তাহলে তোমরা দেখতে পারতেছো যে এইরকম হায়ার পাওয়ার থাকুক আর যাই থাকুক না কেন, সমষ্টি থাক হায়ার পাওয়ার থাক, আমরা কিন্তু খুব সহজে ম্যাট্রিক্সের প্রপার্টি ইউজ করে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে ফাইনাল অ্যান্সার বের করার জন্য সম্পূর্ণ অঙ্কটাও করতে হলো না, জাস্ট আমরা কিছু বেসিক আইডিয়া দিয়ে অঙ্কটা করে ফেললাম। হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বুয়েট এক্স আইআইটি সিরিজের এই ক্লাসে ম্যাট্রিক্সের একটা সুন্দর কনসেপচুয়াল ম্যাথ করব। তো এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও, প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, সো আজকে প্রবলেমটা হচ্ছে এরকম। দেখো, প্রবলেমটা একটু এক নজর দেখে নাও। তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে নিজেরা সমাধানের চেষ্টা করতে পারো, এবং যারা সমাধান করতে পারছো তারা কমেন্টে জানাতে পারো। এটা খুব একটা যে অ্যাডভান্স প্রবলেম তা না, একবারেই এলিমেন্টারি মেথড দিয়েই তুমি চাইলে এটা করতে পারবা, সলভেবল। বাট যেহেতু এখানে এবি টু দি পাওয়ার 3, এবি টু দি পাওয়ার 5, এবি টু দি পাওয়ার 19 এরকম কিছু টার্ম আছে, অনেক স্টুডেন্ট প্রথম দেখায় ভয় পেয়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা বেসিক্যালি করাই স্টুডেন্টদের এই প্রবলেম ভীতিটা দূর করার জন্য। তো চলো দেখি প্রবলেমটা কি বলছে। দুইটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, সি আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করছে। সি ম্যাট্রিক্সটা কিরকম? সি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সিরিজ। কিসের সিরিজ? ম্যাট্রিক্সের সিরিজ। এবি, এবি কিউব, এবি টু দি পাওয়ার 5, এবি টু দি পাওয়ার 19, এইভাবে সবগুলা ম্যাট্রিক্সের সমষ্টি হচ্ছে সি একটা ম্যাট্রিক্স। প্রশ্ন হচ্ছে এই সি ম্যাট্রিক্সটা ট্রেস কত? আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস তোমরা কিন্তু জানো ম্যাট্রিক্সের ট্রেস আসলে কিভাবে বের করে। সাপোজ আমি যদি এ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাই, ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় কোনো একটা ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তাদের সমষ্টিকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে। যেমন এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 2 + 2 - 1, দ্যাট মিনস 3। যদি শুধু এ ম্যাট্রিক্সের ট্রেস চাইতাম তাহলে অ্যান্সার হতো 3। বাট আমাদেরকে ট্রেস বের করতে হবে কিসের? সি ম্যাট্রিক্সের। দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখনই এরকম পাওয়ার থাকবে এবং পাওয়ারগুলো সাফিসিয়েন্টলি লার্জ হবে, বড় হবে, তখন তোমাকে কয়েকটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে। বিগ পাওয়ার সলভ করার জন্য আমাদের হাতে অনেকগুলো টুলস আছে। আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করতে পারি, বাইনোমিয়াল থিওরেম ইউজ করতে পারি, বাট সবচেয়ে বেসিক এবং এলিমেন্টারি যে মেথড সেটা হচ্ছে স্কোয়ার করা, কিউব করা, পাওয়ার 4 করা, এভাবে প্যাটার্ন অবজার্ভ করা। ঠিক আছে, নর্মালি অঙ্কগুলো এমনভাবে দেওয়া হয় যে পাওয়ার 2 বা পাওয়ার 3 বা পাওয়ার 4 করলেই আমরা একটা প্যাটার্ন অবজার্ভ করতে পারি। সো আমরা একবারে বেসিক এবং এলিমেন্টারি মেথড যেটা প্যাটার্ন বের করে করা, সেই মেথডে আজকে যাব। ওকে, তাহলে পাওয়ার আছে কার উপরে? দেখো, পাওয়ার আছে কিন্তু শুধু বি এর উপরে। এটা কিন্তু এবি টু দি পাওয়ার হোল কিউব না, শুধু বি এর উপরে পাওয়ার আছে 3, বি এর উপরে 3, বি এর উপরে 5, বি এর উপরে 19, এভাবে বি এর উপরে অড পাওয়ার, বিজোড় পাওয়ারগুলো আছে। তাহলে বি এর পাওয়ার আপ আমরা একটু করে দেখি। বি মানে কি? বি মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা। আচ্ছা, আমরা বি স্কোয়ার একটু বের করে দেখি। বি স্কোয়ার কি হচ্ছে? 0 0 1 0 1 0 1 0 0, এর সাথে মাল্টিপ্লাই করতে হবে সেম ম্যাট্রিক্সটা, রাইট? এর সাথে সেম ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করতে হবে আমাদেরকে। সো এই সেম ম্যাট্রিক্সটা আমি আগে নিয়ে নিলাম। দেখা যাক কি হয়। ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম 0 0 0 0, 1 এর সাথে 1, তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্ট আসতেছে 1। তারপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম 0 এর সাথে 0, 0 এর সাথে 1, দ্যাট মিন্স 0, 1 এর সাথে 0 0। ঠিক আছে, এটা হয়ে গেল 0। এইভাবে 0 এর সাথে 1 মানে 0, 0 এর সাথে 0 মানে 0, 1 এর সাথে 0 মানে 0। সো প্রথমটা আসলো 1 0 0। সেমস ইন্টারেস্টিং, রাইট? এখন পর্যন্ত আমরা ট্র্যাকে আছি। আচ্ছা, তারপরে দেখো কি আসতেছে। সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম 0 এর সাথে 0, 1 এর সাথে 0, 0 এর সাথে 1, সবগুলো 0। এইভাবে তুমি যদি একটু করো, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি করছি দেখে আমি জানি, তুমি যদি একটু করো তাহলে দেখবা যেটা সুন্দর, আমাদের সবার পছন্দ অভেদঘাতী যে ম্যাট্রিক্সটা, অভেদঘাতী না ঠিক, অভেদক ম্যাট্রিক্স যেটা, সেটা চলে আসতেছে। আই, এইটা সমান সমান কত? আই। জীবনের এই পর্যায়ে এসে তোমার কাছে মনে হবে অঙ্কটা অ্যাকচুয়ালি সহজ অঙ্ক। কেন? কারণ আই এর উপর তুমি যত পাওয়ারই দাও না কেন, আই হবে। আই টু দি পাওয়ার এন মানে হচ্ছে কি আই। আই এর উপরে 2 দাও, 3 দাও, 4 দাও, 5 দাও, যা খুশি দাও, ম্যাটার করে না। আচ্ছা, তাহলে বি স্কোয়ার যদি আই হয়ে যায়, তাহলে বি কিউব মানে কত বলো তো? বি কিউব মানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি
দ্যাট মিনস আই ইন্টু বি, দ্যাট মিনস শুধু বি। বি টু দি পাওয়ার 5 মানে কত বলো? বি টু দি পাওয়ার 5, শুধু বি টু দি পাওয়ার 5, ঠিক আছে? আমি কিন্তু এ নিচ্ছি না, শুধু বি নিয়ে চিন্তা করতেছি। তাহলে বি টু দি পাওয়ার 5 মানে বেসিক্যালি বি স্কোয়ার, তার উপরে স্কোয়ার, সাথে বি। সো এইটা আই এর সাথে বি, তার মানে এটাও অ্যাকচুয়ালি বি। বি টু দি পাওয়ার 19 মানে কত বলো? বি টু দি পাওয়ার 19, এটাকে আমি লিখতে পারি বি স্কোয়ার তার উপরে 9, 9 দুগুণে 18, সাথে থাকতেছে 1। সো এইটা মানেও অ্যাকচুয়ালি বি। তার মানে বি এর উপর যত পাওয়ার দাও না কেন, 2 এর বড় যত পাওয়ারই দাও না কেন, সবগুলো কত হবে? আই হবে, অভেদক ম্যাট্রিক্স হবে। ওকে, দেখো এটা যদি অভেদক ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে অঙ্কটা আসলে খুবই সহজ। অঙ্কটা সহজ না? এটাও যেহেতু অভেদক ম্যাট্রিক্স, সবগুলা যেহেতু অভেদক ম্যাট্রিক্স, সবগুলা যদি অভেদক ম্যাট্রিক্স হয় তাহলে আমরা সি সমান সমান কি লিখতে পারবো? সি সমান সমান লিখতে পারবো প্রথম টার্মটা হচ্ছে এবি, পরের টার্মটাও কত? এবি, ঠিক আছে না? বি কিউব মানে হচ্ছে বি, তারপরেরটা কি? সেটাও এবি। এইভাবে লাস্টের যেটা আছে সেটাও এবি। কতগুলো এবি আছে? বি এর পাওয়ার দিয়ে হিসাব করো, বি এর পাওয়ার 1 3 5 7 এভাবে 19 পর্যন্ত, ঠিক আছে? প্রথম n সংখ্যক বিজোড় পদ কতগুলো আছে? প্রথম 10টা বিজোড় পদ, ঠিক আছে? 2n-1, এটা বেসিক্যালি কত? এটা হচ্ছে 2n-1। সো n এর ভ্যালু কত? 2n-1 সমান যদি 19 হয় তাহলে n এর ভ্যালু 10 আসতেছে, তার মানে 10টা পদ, 10 নাম্বার পদটা হচ্ছে গিয়ে তোমার। ওকে, তাহলে সি মানে কত? সি মানে হচ্ছে গিয়ে 10 এ বি। তাহলে আমাদেরকে ট্রেস বের করতে বলছে। ট্রেস অফ সি, এটা মানে হবে ট্রেস অফ 10 এবি। তোমরা জানো কিনা ম্যাট্রিক্সের একটা প্রপার্টি, ট্রেসের একটা প্রপার্টি হচ্ছে কনস্ট্যান্ট চাইলে তুমি সামনে বের করে নিয়ে আসতে পারো। তাহলে এটাকে চাইলে আমি 10 ইন্টু ট্রেস অফ এবি বলতে পারি। এখন বাকি থাকতেছে শুধু এবি ম্যাট্রিক্সটা ট্রেস বের করা। এ ম্যাট্রিক্স আমার জানা আছে, বি ম্যাট্রিক্স আমার জানা আছে, তাহলে এবি ম্যাট্রিক্সের ট্রেস আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, এটা সমান এরকম লেখা যায় কিনা? এটা সমান এরকম লেখা যায় কিনা? ট্রেস অফ এ গুণন ট্রেস অফ বি লেখা যায় কিনা? হ্যাঁ, ট্রেসের এরকম প্রপার্টি আছে। এবি ম্যাট্রিক্সের ট্রেস, এ ম্যাট্রিক্সের ট্রেস আর বি ম্যাট্রিক্সের ট্রেস গুণ করলে আসবে নাকি? আসে না, ঠিক আছে? যোগের ক্ষেত্রে এটা ট্রু। এ এবং বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, বা এ এবং বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, তাদের যোগফল এবং বিয়োগফলের ট্রেস তুমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারবে। অর্থাৎ এটা যদি গুণ না থেকে যোগ থাকতো বা বিয়োগ থাকতো তাহলে কিন্তু তুমি ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি অথবা ট্রেস অফ এ মাইনাস ট্রেস অফ বি লিখতে পারতা। বাট গুণের ক্ষেত্রে এটা হোল্ড করে না, সো গুণের ক্ষেত্রে লেখা যাবে না। তাহলে আমাদের খাতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এবি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি বের করা, এবং অ্যাকচুয়ালি বের করে এবি ম্যাট্রিক্সের ট্রেস বের করা। ঠিক আছে? ওকে, এখন ঘটনা হচ্ছে যে আমার আসলে এবি ম্যাট্রিক্স পুরাটা দরকার নেই, আমার শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো দরকার। প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো দরকার। দেখো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় C11 C12 C13 C21 C22 C23 C31 C32 C33, ঠিক আছে? তাহলে তোমার ট্রেস বলতে আসলে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো বোঝায়। সাপোজ এ এবং বি গুণ করে এই ম্যাট্রিক্সটা আসলো, তাহলে আমার দরকার শুধু C11 C22 এবং C33। C11 কিভাবে আসে? C11 আসে, C11 কিভাবে আসে? C11 আসে 1 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম যদি আমি গুণ করি তাহলে C11 আসে। দেখো এখানে অ্যাকচুয়ালি পরিচয় আছে, এই প্রথম 1 দিয়ে বোঝায় 1 নাম্বার সারি, দ্বিতীয় 1 দিয়ে বোঝায় 1 নাম্বার কলাম, ঠিক আছে? সাপোজ আমি যদি C12 বের করতে চাই তাহলে 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ করতে হবে। C31 বের করতে চাইলে 3 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে C11 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। দেখো গুণ করো, মুখে মুখে গুণ করো, কত আসে? 2 0 0 1 0 0 3 1 3, ঠিক আছে? তাহলে এই যে উপাদানটা, এই উপাদানটা হচ্ছে গিয়ে 3, ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখো তুমি C22 কিভাবে পাবা, C22 পাবা 2 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ করে। তাহলে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম গুণ করো, দেখি কি হয়। -1 এর সাথে 0 0, 2 এর সাথে 1 করলে 2, 2 এর সাথে 0 করলে 0, তাহলে থাকতেছে শুধু 2। তার মানে C22 এই ভ্যালুটা হচ্ছে C22 এই ভ্যালুটা হচ্ছে 2। ঠিক আছে, এবারে C33 কিভাবে পাবো? 3 নাম্বার সারির সাথে 3 নাম্বার কলামটা যদি গুণ করি, 1 এর সাথে 1 করলে 1, 3 এর সাথে 0, 1 এর সাথে 0, তাহলে থাকতেছে শুধু 1 এর সাথে 1, দ্যাট মিন্স 1 থাকতেছে। তাহলে C33 এর যে ভ্যালুটা এইটা বেসিক্যালি 1। তাহলে আমাকে ট্রেস যোগ করতে চাইলে 3 এর সাথে 2 এর সাথে 1 যোগ করতে হবে। তার মানে 10 অফ ট্রেস AB, দ্যাট মিন্স 3 + 2 + 1, 60, and 60 is the answer. চমৎকার একটা অঙ্ক না? আমার মনে হয় যারা গণিত প্রেমী, ম্যাথ প্রবলেম করতে যাদের পছন্দ, তাদের এই প্রবলেমটা পছন্দ করা উচিত। আমি যখন প্রথমবার এই ম্যাথটা দেখছিলাম তখন কিন্তু আমার খুবই ভালো লাগছে, এবং যারা গণিত প্রেমী, নিজেদেরকে গণিত প্রেমী হিসাবে দাবি করে, তাদেরও ভালো লাগা উচিত। যাই হোক, আমরা আমাদের ম্যাট্রিক্সের চতুর্থ সপ্তাহে, আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম, যেটা HSC 25-এর জন্য, এটা চতুর্থ সপ্তাহের ক্লাস চলতেছে, এবং আমরা কিন্তু জাস্ট ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসটা শেষ করে দিছি। এখানে কিন্তু চমৎকার চমৎকার সব কনসেপ্ট আলোচনা করা হয়েছে। বিভিন্ন পাওয়ার, হাইয়ার পাওয়ারের যে ম্যাট্রিক্সগুলো, এগুলো সলভ করার জন্য আমরা কিন্তু চমৎকার কিছু থিওরি অ্যাপ্লাই করছি। আমরা বাইনোমিয়াল থিওরেমের অ্যাপ্লিকেশন দেখছি, ম্যাট্রিক্সের ভিতরে বাইনোমিয়াল থিওরেম, দেন ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটি কীভাবে হাইয়ার পাওয়ার ম্যাট্রিক্সগুলো সলভ করা যায়। ঠিক আছে, এই ধরনের অনেক জিনিস আমরা দেখছি। তো তোমরা যারা একটু ইন্টারেস্টেড HSC 25 ব্যাচ, যদি কিছু মিস করতে না চাও, তাহলে আমাদের কোর্স ইনরোল করে ফেলো। ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.pravartan.org, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে বিস্তারিত জানার জন্য আমাদেরকে নক করতে পারো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।